আগে যখন গ্রামে থাকতাম তখন যে কোনো ফেরিওয়ালা দেখলেই কিন্তু দৌড়িয়ে আসতাম যে কি আসছে। আর যখন দেখতাম আইসক্রিমওয়ালা তখন তো মানে একদম চোখ বড় বড় হয়ে উঠতো যে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কি যে মজা। আর উনি যখন এই যে ওনার বক্সের উপরের ঢাকনাটা আছে এটা দিয়ে একটা ঢাপ ঢাপ শব্দ করতো তখন আশেপাশে বাচ্চারাও সবাই চলে আসতো। তো আজকেও সেরকমই একটা অবস্থা, বাহিরে অনেক গরম পড়েছিল। তো আমরাও কাজ করতেছিলাম, এদিকে দেখি যে এই চাচাটা আইসক্রিম নিয়ে যাচ্ছিল। তখন আর কি করার, আপনাদের ভাইয়া প্রথমে দেখেছে এবং সে কিন্তু এটাকে ডেকে নিয়ে এসেছে আমাদেরকে কুলফি মালাই খাওয়ার জন্য। এখন যদিও শহরে আমরা অনেক ধরনের বিভিন্ন রকমের আইসক্রিম খাই, কিন্তু গ্রামের যে সেই আগের কুলফি মালাই বা বিভিন্ন রং বেরঙের আইসক্রিম সেই ফ্লেভারটা এখন আর পাওয়া যায় না। আমি তো সবসময় আপনাদের বলি যে কোনো খাবারের টেস্ট নির্ভর করে পরিবেশ এবং মানুষের উপর। কারণ আপনি কোন পরিবেশে খাচ্ছেন এবং কাদের সাথে খাচ্ছেন তাহলেই কিন্তু সেই খাবারের টেস্টটা বেড়ে যায়। তো এই যে কুলফি মালাই নিয়ে আমাদের এখানে যারা কাজ করতেছিল তাদেরকেও দিচ্ছি। গরমের মধ্যে সবাই কাজ করে অস্থির হয়ে যাচ্ছিল, আর আমরা সবাই মিলে দেখেন এখন কি খাচ্ছি, মালাই খাচ্ছি। আগে অবশ্যই আইসক্রিম বলতাম না, মালাই বলতাম, আর হচ্ছে কুলফি মালাই বা বিভিন্ন ধরনের মালাই থাকতো। তো এই যে দেখেন আমরা এখন বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই কিন্তু খাচ্ছে। তো আসলে এই আনন্দটা আপনারা যদি 1000 টাকা খুঁজে কোথাও ঘুরতে যান এত আনন্দ পাবেন না, যেটা ফ্যামিলির সাথে একসাথে বসে যে আনন্দটা পাই। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সেরকম একটা আনন্দময় জীবন নিজেরাও কাটাতে এবং বাচ্চাদের দিতেও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।